করতে চাই, যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নাই, কারণ এমন মাইয়াও বাবা না, বিয়াও হবে না। বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না, বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে। বড় ভাইকে ছোট ভাই বলল, তোমার কপালে বিয়ে নাই। বড় ভাই কি বলল, আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে, কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে, আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল, পাশের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখে। বড় ভাই খবর পেয়ে গেছে, একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়া করছনি? কয় বিয়া করি নাই। রাতের বেলা আমল দিলেন, যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় অলির কাছে আসি, তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। ফজরের আজান হয়ে গেল, নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন, মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন, বয়ান করে শেষ ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি বয়ান করলেন, ইশরাক শেষ, যার যার ঘরে কেউ যাচ্ছে, ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে হে মা তুমি? মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো? বলে আমি এই এলাকার একজন মেয়ে, আমার আব্বা বড় গরিব, বিছানায় অসুস্থ। মেয়ে তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয় নাই। কয় না। কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না? বলে এই জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না, কেমন সন্তান তুমি চাও? মেয়ে ডাক দিয়ে বলে, আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই, যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে। যুবকেরা খেয়াল করছো নি? নামটা পরে কমু, মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি, নাম সহ। শেষে বলবো, ঘটনা শুনো। ওই যুবতী মেয়েটা আল্লাহর ওলির দোয়া চাইয়া যখন বলে, মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বানাইতে, যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে, এরকম ছেলে আসেনি? এতক্ষণ কি কইলাম? আসেনি? কই? হায় হায়, মাওলার কুদরত কল্পনাই করা যায় না। বড় ভাই বসে বসে কাঁদতেছিল, তাহাজ্জুদের কান্না মালিকের আদালতে কবুল। আল্লাহর ওলি কয়, মা তুমি আমাকে মানো? বলে মানি। বলে প্রস্তাব দিলে রাখবানি? রাখবা। বলে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তরওয়ালা, ওই যুবক এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায়, যে তার হাত ধরে জান্নাতে নি। মেয়ে বলে, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি বলেন আমি রাজি। এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন। বিবাহের বন্ধন যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দুজন সংসার শুরু করলো।
কেমন শান্তির বাগান। স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি, স্বামী আজান হলে নামাজের জন্য রেডি। যত কাজ থাকুক না কেন, স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। আবার স্ত্রী স্বামীর সহযোগিতা করে, বলে স্বামী কোনো কাজ চলবে না, নামাজের আজান হলো। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, এখানে আর ব্যবসা বড় না। আল্লাহু আকবার বলার পরে আমার চাকরি বড় না, আল্লাহ বড়। অতএব আগে আল্লাহর হাজিরা দিয়ে তারপরে ব্যবসা। দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায়, নামাজ আদায় করে, মোনাজাত দেয়, কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। স্বামী আর স্ত্রী তাহাজ্জুদে একটা দোয়া করে, এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই, স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই। আল্লাহ মিলাইছেন। এবার এক দোয়া, আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান চাইছেন কোনদিন? মিছা কথা। সন্তান যদি নেককার চাইতেন, স্বামী স্ত্রী ওযু ছাড়া ঘুমাইতেন না। নেককার সন্তানের জন্য তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ দিছে একটা নেককার সন্তান। নাম দুনিয়াতে পেটে আসার পরেই মা দোয়া শুরু, আল্লাহ গর্ভের সন্তানকে তোমার ওলি বানাই। আরে আল্লাহর বান্দারা দুজনে দোয়া করেছেন, আল্লাহ নেককার একটা সন্তান দিও। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন। সন্তানটার একটা ভালো নাম রাখলেন, বড় বানাইলেন, এলেম শিখাইলেন, আল্লাহর দ্বীনের বুঝ দিয়া যখন দিলেন, অল্প বয়স হতে না হতে এই মা বাবার সন্তান মা বাবার আদর্শ পাইয়া এত বলিষ্ঠ কণ্ঠওয়ালা হয়ে গেল। এখন এই ছেলেরে যে দেখে ভয় পায়, এই যুবক ইসলামের এমন এক ঢাল হয়ে গেল। মিশরের জমিনে দেখে জালেমরা জুলুম করে, হাতটা দিয়া যখন থাবা দিছে, মিশরের ক্ষমতা হাতে। ওই সিরিয়ার ভিতরে যখন জুলুম চলে, গিয়া যখন হস্তক্ষেপ করলো, সিরিয়ার জমিনটা দ্বীনের উপরে পুরাটা টাইট করে ফেললো। ওই যুবকের নাম জানে না এমন কোন ইতিহাসবিদ নাই। ওই মা বাবার ওই সন্তানটা জমিনে দৃষ্টান্ত কায়েম করে গেল। এই ইতিহাসবিদরা সবাই নামটা জানো। যুবকদের বলবো বাসায় গিয়া নামটা সার্চ দিয়া গুগলে ঘটনাটা রাত্রে বইরা দেখো। ওই যুবকের নাম বাদশাহ, বড় একজন দামি বাদশাহ, যুবক পাওয়ারওয়ালা, ইসলামের ঢাল। ওই বান্দার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এই নামটা জানেন না? আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবী কে, কেমনে সালাউদ্দিন আইয়ুবী হলো। এরে আমার কলিজার যুবক, কেমন মায়ের সন্তান সালাউদ্দিন আইয়ুবী, কেমন বাবার সন্তান সালাউদ্দিন আইয়ুবী। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তানের কি হালাত? আপনার সন্তানের চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? চেহারায় কেন আলো নাই, মায়া নাই, নূর নাই? আপনার ছেলেটা কেন দেখলে আমাদের সালাম দেয় না, মা বাবার জোতা সোজা করে না? আপনার সন্তানটা কেন এত দুর্বল, শিক্ষকের সাথে কেন বেয়াদবি করে? অবশ্যই আপনাদের দুর্বলতা আছে, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মা বাবার দোয়া খালি ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা নেককার সন্তানের মা বাবা হয় কবরে যান, ডাক্তার বানান, আল্লাহর কাছে দোয়া করেন আদর্শ ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদবি যেন না করে। প্রফেসর বানাবেন, বেয়াদব যেন না হয়। আপনার সন্তান যদি আদবওয়ালা আদর্শবান ডাক্তার হয়, জীবনটা ধন্য হবে। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আছে না নাই?
এরে আব্বা জানেরা, আপনারাও দোয়া করেন। আপনার মতো কত বাবা 5 বেলার নামাজ মসজিদে আদায় করে, 1 বেলার নামাজও ছাড়ে না। আপনারা বুড়ারা কেন এখনো নামাজ পড়েন না? নামাজ ছাড়া আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, সৈয়দ সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি জীবনটা চাও, আল্লাহ তোমাকে দিয়া জীবনে তো কত গুনাই করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। আর কত মরণের ভয় অন্তরে জমা করে তওবা করে নেও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আর কত মরণ জানি কোন দিন হয় বলা যায় না। ও আল্লাহর জীবনে গুনাহ নিয়ে কবরে যাব না, আর মা বাবার বরদোয়া নিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।